মনের দৃঢ়তাই শেষ। যার মনকে দুর্বল করেছো তিনি দুর্বল হয়ে গেছো, যিনি মনকে দৃঢ় করেছো তিনি দৃঢ় হয়ে গেছে। লক্ষ্যকে যদি তুমি স্থির করে নাও, আমার প্রাণ চলে যাবে তবে গোবিন্দের চরণ আমি ছাড়বো না। আমি ছাড়বো, তবে ছাড়বো যদি আমার প্রাণটুকু চলে যায় তবে। হে প্রাণ, তুমি ততক্ষণ স্থির থাকো যতক্ষণ গোবিন্দ দর্শন না হয়। না হয় তো ছেড়ে দাও, মরে যাও। এমনিতে তো মরেই আছো। যার গোবিন্দের চেতনা নেই সে তো এমনিতেই মরে আছে। যার গোবিন্দের চেতনা নেই সে তো এমনিতেই মরে আছে। তাকে আর নতুন করে মারবে কি? দেখো, আমার বিবাদ করো না, ঝগড়া করো না। আত্মার সঙ্গে তার নিত্য নিবাস হলেও তা নিষ্ক্রিয় থাকে। ভগবান তোমার সঙ্গে আছে তো তোমায় কিচ্ছু বলছে না, এই কেমন কথা? তোমার করলে ভগবান কিচ্ছু বলবে না। বলে মা, তোমায় তো আমি বিবেক দিয়েছি, তোমায় বুদ্ধি দিয়েছি, তোমায় চৈতন্য দিয়েছি, তা দিয়ে তুমি আমায় জানো। এই জন্য তোমায় বলছি তুমি এত সব দূরে যেও না, গুরু চিনে ফেলো, গুরুকে জেনে ফেলো। গুরুকে জানতে জানতে গোবিন্দকে জানবে। গুরুকে জানতে জানতে গোবিন্দকে জানবে। গঙ্গায় স্নান করতে করতে জ্ঞান আহরণ হয়। গীতাকে জানতে জানতে গায়ত্রীকে জানবে। ওই একে দিয়ে ওকে জানো, ওকে দিয়ে তাকে জানো। এডাল ওডাল করতে করতে মূল ডালে ফিরে আসবে। একদিন না একদিন ভাগবত সাগরে তো পড়বেই পড়বে, দৃঢ় করে বলছে। একদিন না একদিন তো ভাগবত সাগরে পড়বেই পড়বে। যখন ভাগবত সাগরে পড়বে তখন তোমার ডুব দাও আর ডুব দাও, আর সহস্র রূপে, হাজার রূপে, কোটি কোটি রূপে তাকে দর্শন করো, তাকে প্রাপ্ত হও। আত্মা জ্ঞান শক্তি সমন্বিত আত্মজীবনের সেই সনাতন তত্ত্ব, সেই সনাতন সকাল। কি অদ্ভুত বিচার করে দেখো, তোমার মূল প্রকৃতি এবং তোমার আত্মা দুটো সম্পূর্ণ আলাদা বিষয়, এক নয়। দেহ পড়ে রইল, ছেড়ে দিয়ে গেছে, আত্মা চলে গেছে। আত্মা অবিনাশী। কিন্তু আমরা কার জন্য কাঁদছি? আত্মার জন্য কোনদিন কেঁদেছি? বলো তো, আত্মার জন্য কেঁদেছো? কাঁদছো এই দেহের দুঃখাকারী করেছো। এই জন্য সন্ন্যাসীরা মৃত্যুতে দুঃখ করেন না, শোক করেন না, চোখে জল ফেলেন না। আমরা অজ্ঞানী মানুষ, আমাদের চোখে জল তো আসবেই আসবে। জানো, গোবিন্দ যখন চলে যায়, রাধারানীও কিন্তু চোখে জল এনেছিল। বলেছে, হে গোবিন্দ, তোমার কাছে শুধু একটি কথা বলে যায়। কি বলে? আমার মৃত্যুর সময় কিন্তু তুমি চরণ দেবে। বলে তুমি আমায় একটি কথা দাও। রাধে, তুমি আমায় একটি কথা দাও। বলে সে কি? বলে তুমি কথা দাও আমার যাওয়ার বেলায় তুমি চোখে জল ফেলবে না। ভগবান চলে যাবে, তুমি চোখে জল ফেলবে না। তোমার চির সাথী চলে গেল, তুমি চোখে জল ফেলবে না। তোমার পুত্র চলে গেল, কন্যা চলে গেল, স্বামী
কথা দাও, হে রাধে, আমি যাওয়ার সময় তুমি চোখে জল ফেলবে না। জগতে সবচেয়ে কঠিন যদি কোনো পরীক্ষা থাকে, রাধারানীর প্রতি তো তাই হয়েছে। যে প্রেম পড়বেই পড়বে, যে প্রেম বিগলিত হচ্ছে, সেই প্রেম কি বলেছে তুমি ধরে রাখো, আটকে রাখো। ওই রাম যখন এসেছিল, পাথর থেকে প্রতিধ্বনিত হচ্ছে, আমায় মুক্ত করো রাম, আমায় মুক্ত করো। তার চরণ স্পর্শ পেয়ে অহল্যা মুক্ত হয়ে গেছে। পাথর সম অচেতন সম জড়দেহ গোবিন্দের স্পর্শে আমরা চেতন্য হই, মুক্ত হই, চৈতন্য হই। ওইটুকু বুঝবো। যখন জানবে এই গোবিন্দ তোমার নিত্য সখা, মৃত্যুর আগেও আছেন, মৃত্যুর পরেও আছেন, জীবনেও আছেন, বল তাহলে কেন কাঁদছো, কেন ডাকছো? এই কারণেই শুধু যে তোমাকে যদি হারিয়ে ফেলি তার ভয়। গোবিন্দ, যতদিন তোমাকে প্রেম আছে ততদিনই আনন্দ। আমি চোখে জল এই কারণেই, আমার দুঃখ এই কারণেই হয়, যদি তোমাকে ভুলে যাই, যদি তুমি না আসো, যদি আমার ডাক নাই শুনতে পাও, তবে যে আমি বড় একা হয়ে যাব। ওই আমার একা জীবনটা কেমন লাগবে বলো? যে গাছের পাতা শুকিয়ে যায়, যে গাছের পাতা শুকিয়ে যায়, সেই গাছ থেকে তুমি পল্লব আনো? বলো, যে গাছের পাতা শুকিয়ে গেছে, সেই গাছের পল্লব কি তুমি দেবতার পায়ে দাও? আমার যদি মন প্রাণ চৈতন্য বিনষ্ট হয়ে যায়, তুমি না থাকো, তিনি না থাকেন, চৈতন্য না থাকেন, তাহলে আমাকে কি তুমি গ্রহণ করবে? আমাকে কি তুমি ডাকবে? আমার প্রতি তোমার স্নেহ আসবে? আমার প্রতি তোমার ভালোবাসা জন্মাবে? আমি জানি তুমি যে প্রেম আমায় দেখাচ্ছ, সে তো আমাকে নয়, তাকে। যে দুঃখ, আমার দুঃখে যে তুমি পীড়িত হচ্ছ, আমার দুঃখে যে তুমি দুঃখিত হচ্ছ, আমার জন্য যে কষ্ট তুমি পাচ্ছ, আমার জন্য নয়, তার জন্য। আমি জানি মা, এই জন্য রাধারানীকে বলেছে চোখে জল ফেলবে না। জানি ওই অশ্রু যদি পড়ে যায়, গোবিন্দ যেতে পারবে না। এই জন্য গোবিন্দ তো বলেছে, ওই তুলসীতে জলপত্র দিয়ে গোবিন্দের চরণে দেবে না, দেওয়ার প্রয়োজন নেই, নয়ন জল দিয়ে গোবিন্দের চরণে দেবে। দেখি গোবিন্দ কোথায় যায়। এই গোবিন্দ তুমি আসবে না? অবশ্যই আমি তোমাকে বলছি মা, জগতের সকলের সামনে গোবিন্দের প্রেম হয় না। যখন তুমি তোমার ঘরে তোমার গোবিন্দকে পুজো দেবে, যখন তুমি তোমার ঘরে গোবিন্দকে ডাকবে, যখন তোমার দুঃখে জীবন দুঃখ যন্ত্রণা কৃষ্ণ হয়ে চোখে জল আসবে, সেই জল তুমি তুলসী করে গোবিন্দের চরণে নিবেদন করে যাও। প্রভু, কাল থাকি না না থাকি তো জানি না, আজ এই নয়ন জল তোমার চরণে দিয়ে গেলাম, সেটা তুমি জমা করে রেখো।